ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই গণঅভ্যুত্থান সেটা তো শুরুতে জুলাই গণঅভ্যুত্থান ছিল না। সেটি ছিল হচ্ছে একটি অধিকারের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। একটি বৈষম্যের বিরুদ্ধে আ ছাত্র সমাজের একটি বিস্ফোরণ হিসাবেই আমরা দেখেছি সে সময়। তো এরপরে আসলে আন্দোলন কিন্তু কিছু কথার ভেতর দিয়ে চেঞ্জ হয়ে যায়। একজনের কিছু কথা যেটি আসলে ছাত্র সমাজের বুকে দ্রোহের জন্ম দেয়, ক্ষোভের জন্ম দেয়, সেটি ছিল রাজাকারের বাচ্চা বলে গালি দেয়া। তো এরপরে স্লোগানের যে বিষয়টা সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই ১৪ তারিখ রাতেই প্রথম তুমি কে আমি কে রাজাকার রাজাকার যেই স্লোগানটি ছিল, হাসিনার রাজাকারের বাচ্চা বলার যে দুঃসাহস, সেই দুঃসাহসের জবাব তারা একদম সর্বোচ্চভাবে দিয়েছে। বলা যায় এটা আপনার ভেতরের যে আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদার যে আঘাত, সেই আঘাত থেকে তারা এই স্লোগানগুলো দিয়েছিল সে সময়। এরপরে সেই রাতেই আমরা চিন্তা করলাম যে এটির যেমন একটি ক্ষোভের প্রকাশ হিসাবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, কেউ তো আর মিন করেনি সে রাজাকার। এটা আপনি বলতে পারেন এটা একটি জবাব বলতে পারেন যে যখন আপনাকে কেউ গালি দেয় সেই গালিটাকে নিজের গায়ে মেখে প্রতিবাদ করার যে ব্যাপার, সেটি আমাদের আছে আমাদের সমাজে। কেউ কাউকে পাগল বলে তখন সে বলে হ্যাঁ আমি পাগল, কী করবা করো। তো ওই রকম একটা আমি মনে করি বিস্ফোরণ আকারে সেই জবাবটি ছাত্র সমাজ দিয়েছে। এরপর আমরা চিন্তা করলাম যে একটি আন্দোলনের আসলে ভাষা তৈরি করতে হবে। শেখ হাসিনা যখন বলে রাজাকারের বাচ্চা, এবং সে বিগত ১৫ বছর একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র যে কায়েম করেছে, যেখানে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় তার পরিবারকে, বিশেষ করে তার পিতাকে এই জাতির বলা যায় ফ্যাসিবাদী একটা আইকন হিসাবে একটি কাল্ট আকারে দাঁড় করিয়েছিল, যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে তাকেই যেন বা যাপন করতে হতো আমাদের এই সমাজকে। বিশেষ করে আমরা তরুণরা যারা, আমাদেরকে এমনভাবে গেলানো হয়েছিল তাদের পারিবারিক এই নামগুলোকে, যেটি থেকে আসলে বের হওয়ার কোনো উপায় ছিল না। সেই জায়গা থেকে আমার একটা স্লোগান মাথায় আসে সেদিন আমরা চানখারপুলের আমরা যে বাসাটিতে থাকতাম স্বপ্ন বিল্ডিংয়ে। তো ওই বিস্ফোরণ যখন হচ্ছিল, ছাত্র সমাজ যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছিল, তখনই আমার মাথায় একটা স্লোগান আসে, সেটা হচ্ছে এই রাষ্ট্রটা এমনভাবে তারা কর্তৃত্ববাদী ধারায় নিয়ে গেছে যেন বা এই রাষ্ট্রটা কারো বাপের। তো আমার মানে সেই সময়ের ক্ষোভ থেকেই একটি স্লোগান মাথায় আসে যে এই রাষ্ট্রটা তো লক্ষাধিক মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ১৯৭১ সালে। তো আমার সেদিন মাথায় এসেছিল লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারো বাপের না, যেটি পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান যখন সমাজের প্রত্যেকটি স্তরে পৌঁছে যায়, তখন এই স্লোগানটি জনমানুষের মুখের ভাষা হয়ে ওঠে। তখন এই স্লোগানটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তো ওই স্লোগানটা মূলত আমি নিজে ধারণ করতাম, কারণ ক্যাম্পাসে এই অভ্যুত্থানের আগেও আমাদের এক ধরনের অ্যাক্টিভিজম জারি ছিল। আমরা ছাত্র রাজনীতি করেছি ক্যাম্পাসে। ছাত্রলীগের যে ক্যাম্পাসকে দখলের যে রাজনীতি, সন্ত্রাসবাদের যে রাজনীতি, সেটার বিরুদ্ধে আমরা সবসময় সরব ছিলাম। এবং জাতীয় বিভিন্ন ইস্যু যখন এদেশের সার্বভৌমত্বকে প্রশ্ন করেছে, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে, তখনও আমরা রাজপথে দাঁড়িয়েছি। তো সেই জায়গা থেকে আমার এই ফ্যাসিবাদী শাসনের প্রতি, শেখ হাসিনার প্রতি এবং তার পাইক পেয়াদাদের প্রতি আমার ব্যক্তিগত ক্ষোভের জায়গা ছিল। কারণ আমি নিজেও প্রায় ৫ বার হামলার সম্মুখীন হয়েছি এই কালচার করতে গিয়ে। আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২ সালে আমরা একটি কাওয়ালির আয়োজন করেছিলাম। সেটা নিছক কোনো কাওয়ালি ছিল না, সেটি ছিল কালচারাল রেজিস্ট্যান্স। সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম যে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের সংস্কৃতি যেটা মানুষ ধারণ করে শোনে, সেই সংস্কৃতিকে আমরা ধারণ করে আমরা এগিয়ে যাব এবং আমরা কালচারাল একটা জায়গা তৈরি করব। কিন্তু তারা সেই সংস্কৃতিটাকেও মানতে পারেনি, কারণ ফ্যাসিবাদ যখন কারো ঘাড়ে জেকে বসে, তখন তাদের আসলে হিতাহিত জ্ঞান থাকে না, তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তো শেখ হাসিনা তার যারা সন্ত্রাসবাদী গোষ্ঠী, বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ ছিল, তারাও এর বাইরে ছিল না। তারা সে সময় সংস্কৃতির উপর আঘাত এনেছে, মানুষের বাক স্বাধীনতার উপর আঘাত এনেছে। তো সে সময় আমরা নানাভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছি। তো স্লোগান
স্লোগানটা স্লোগানগুলো বানানো মূলত সেই সময়েরই ধারাবাহিকতা। এরপরে অভ্যুত্থানের ভেতরে আরও কিছু স্লোগান আমরা তৈরি করেছি, হয়তো সবগুলোই মানুষ সেভাবে গ্রহণ করেনি, কিছু কিছু স্লোগান মানুষ গ্রহণ করেছে। অভ্যুত্থানের পরেও আমরা কিছু স্লোগান করেছি, বিশেষ করে 5ই সেপ্টেম্বর যখন আমরা শহীদি মার্চ করি তখন একটি স্লোগান আমি লিখেছিলাম, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই স্লোগানটা লেখার পেছনে আমার একটা জিনিস মাথায় কাজ করেছে যে আবু সাইদ মুগ্ধ, তারা তো আমাদের জন্য জীবন দিয়েছে, তাদের যে লড়াই, মানে তারা যে লড়াইটি করেছে সেটা আমরা ধারণ করি কিনা। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই যুদ্ধটি আসলে শেষ হয়নি, কারণ ফ্যাসিবাদী একটি শাসনের অবসান হয়েছে, ফ্যাসিবাদী একটি গোষ্ঠী, সরকার, একটি দলের অবসান হয়েছে, কিন্তু আমাদের যে আলটিমেট গোল, আমরা একটি ফ্যাসিবাদী ব্যবস্থার যেই বিলুপ্তি আমরা চেয়েছি সেটা পরিবর্তন হয়নি। কারণ আমাদের যেভাবে আমরা স্বপ্ন দেখেছি একটি অভ্যুত্থান ঘটানোর পরে যে স্বপ্নটি লালন করে মানুষ অভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেটির প্রতিফলন আমরা যখন দেখিনি তখন কিন্তু আমরা বলেছি যে এই নতুন রাজনীতি বা নতুন দেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেটির যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে, যেটি এখনও আমরা চালিয়ে যাচ্ছি, সামনেও আসলে আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো এটাই ছিল মূলত স্লোগানগুলো লেখার বাস্তবতা। এটি এখন আমরা যদি নতুন করে যারা সরকার গঠন করবেন, যারা ক্ষমতায় আসার জন্য, মানে ক্ষমতার জন্য যাদের পথ পরিক্রমা ঠিক করছেন, তাদের জন্য এই স্লোগানগুলো আসলে প্রাসঙ্গিক। এই জন্য এই স্লোগানগুলো মনে করি এই অভ্যুত্থানের একটি কালচারাল বা অভ্যুত্থানের একটি ভাষা হিসাবে কাজ করেছে।